শিব যদি একবার খেপে যায়, অদ্বৈত আচার্য ইনি কে না, ইনি হচ্ছে মহাবিষ্ণু অবতার, ইনি সদা শিব, ইনি মৃত্যুঞ্জয়ী। এই শিব যদি একবার খেপে যায় তা পৃথিবী রসাতল হয়ে যাবে। তুমি শান্ত হও। চলো আমি জীব উদ্ধারের উপায় করে দেব, যে উপায়ের দ্বারা জীব অল্প পরিশ্রমে সে সিদ্ধি লাভ করতে পারবে। তাকে যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, ধ্যান করতে হবে না। জপাৎপদিগুলো ধ্যানং ধ্যানাৎপদিগুলো নামং নামং বলতে বলহি জ্ঞানাৎ বলতে বলহি। এক কোটিবার জপ করলে যে ফল ফলে, একবার ধ্যান করলে সেই ফল ফলে। আর এক কোটিবার ধ্যান করলে যে ফল ফলে, একবার হরিনাম করলেই তাই হবে। আমি হরিনামের মধ্যে সর্বশক্তি দেব। এই হরিনাম যারা সাধনা গ্রহণ করতে পারবে সে উদ্ধার হয়ে যাবে। এই বলে অদ্বৈত আচার্য এই এক কাজের মহাপ্রভু অদ্বৈত ভবনে অগয়াক দিন প্রভুবাসী সচির কুমার চিন্তা করছেন যে কলির জীবকে হরিনামটা কিভাবে দিলে তারা গ্রহণ করতে পারে। আর সীতা ঠাকুরানী ঘরের ভিতর থেকে ওই কথাগুলো শুনছে, কিন্তু সব কথা শুনতে পাচ্ছেন। তিনি একটু 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 করে কাছে এসে গৌরকে বলছে, আরো তুমি কি বলছো, কি যুক্তি করছো, আমি কি শুনতে পাবো না, আমি কি শোনার অধিকারী নয়? গৌরানী বলছে, ঠাকুরানী তুমি শুনবে না তাই কি হয়? তোমাদেরই কথা। আরে আমাদের কথা মানে তোমার ঘরে হরিনাম হবে, তোমার ওই খ্যাপা হরিনাম করবে। হরিনাম তো যুগে যুগে তোমরাই করেছ। 33 কোটি দেবতা হরিনাম কেউ করেনি, সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। হরিনাম করেছিল মাত্র 4 জন, হর, পার্বতী, নন্দী আর ভৃঙ্গি। এই 4 জনে কৈলাস পর্বতে হরিনাম করতে করতে একটা যুগ শেষ হয়ে গিয়েছিল। এই যুগেও হরিনাম তোমরা করবে। শুনে ঠাকুর আনিসিতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে যে বাদায় আমন্ত্রণ করো তার পিতাক পিতাক তুমি সকলকে নিমন্ত্রণ করো। যে গায় যে বাজায় এদেরকে নিমন্ত্রণ, মানে আত্মীয় নিমন্ত্রণ করতে হবে না, আত্মীয় নিমন্ত্রণের দরকার নেই। তবে হ্যাঁ, আত্মীয় নিমন্ত্রণ হবে কাদের? সেই আত্মীয় যদি হরিনাম ভালোবাসে, হরিনাম গাইতে পারে, হরিনাম শুনতে ভালোবাসে, সেই রকম আত্মীয়কে নিমন্ত্রণ করো। আর খোল করে টান লইয়া অগুরু চন্দন দিয়া সর্বপ্রথমে কি হবে জানো? খোলের পূজা আগে, খোলের পূজায় আগে, খোলের পূজায় আগে, খোলের পূজায় আগে, মহিলা যজ্ঞ হবে না গো, খোলের পূজায় আগে, মহিলা যজ্ঞ হবে না গো, খোলের পূজায় আগে। সর্বত্র পূজা হবে খোলের, খোল মঙ্গলা করে আগে, খোল মঙ্গল সন্ধ্যাকালে। খোলের পূজা মানে খুলে ফেলো, খোল খোল খুলে ফেলো। মনের মধ্যে যে খুঁটিনাটি গুলো আছে
সেগুলো সব খুলে ফেলো, মানে প্রকাশ করে ফেলো। যদি কোনো অপকর্ম কুকর্ম করে থাকো আমার গৌরের কাছে তুমি স্বীকার করো যে আমি করে ফেলেছি। গৌর হচ্ছে পতিত পাবন, আর কেউ পতিত পাবন নেই। নারায়ণ পতিত পাবন নয়, রামচন্দ্র পতিত পাবন নয়, কৃষ্ণ পতিত পাবন নয়। কেন নয়? না যেমন ভক্তকে কৃপা করেছেন, প্রয়োজনে সংহার করেছেন, অস্ত্র ধারণ করেছেন, কিন্তু মহাপ্রভু এমন কোথাও প্রমাণ নেই তিনি মার খেয়েছেন কিন্তু কাউকে মারেননি। তাই তিনি পতিত পাবন, আগে তার পূজা করো আর ফুলের পূজা করো, খুলে ফেলো, প্রকাশ করে ফেলো আমি করেছি। দেখুন জগাই মাধাই কত অত্যাচার অনাচার ব্যভিচার করেছে, সারা নবদ্বীপের এমন মানুষ ছিল না তাকে মারি নাই। কিন্তু যেদিন মহাপ্রভুর সান্নিধ্যে পৌঁছালো ওই জগাই মাধাই দিনন্তে 2 লক্ষ বার হরিনাম করেছে। অনেকে বলেই তো জগাই মাধাই মদ খেত, আমরা খেলে কি হবে? আরে জগাই মাধাই মদ খেত মানছি, কিন্তু যেদিন মহাপ্রভুর সঙ্গ পেয়েছিল তারপর থেকে মদ খেয়েছে, প্রমাণ আছে কি? ওই জগাই মাধাইয়ের জন্য একটা ঘাট আছে, ওই ঘাটের পাড়ে বসে থাকতো, আর যে গঙ্গার স্নান করতে যেত মানে কাকে মেরেছে কাকে না মেরেছে মনে নেই, সবার পায়ে ধরতো, ক্ষমা করো আমি করে ফেলেছি। তা গৌর হরি পতিত পাবন, জগাই মাধাইয়ের যখন কৃপা হয়েছে তোমাদের কৃপা হবে না? তোমরা বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, আর কিছু বলো না বলো, বদন ভরে হরি বলো, আর কিছু বলো না বলো, প্রেমানন্দ বাহু ভুলে হরিনামের বিধান। এই পদটা মহাপ্রভু বিধান দিলেন যে আমি যা বলছি সেইগুলো কর।